হতো না। বাহ, আমি তো তোমাকে ভালোবাসি না, তাইলে আমার কাছে তোমার কি দরকার বলো? তোমার তো স্পেশাল মোমেন্ট স্পেন্ড করার জন্য স্পেশাল লোক আছে, দামি গিফট দেওয়ার জন্য লোক আছে, তাইলে আমার কাছে তোমার কি দরকার বলো? যাও, আমাকে ছেড়ে তুমি যাও। চুপ করো, দয়া করে একটু চুপ করো। তোমার সব কথাই না ইদানিং আমার একদমই বাজে লাগে, আমি একদমই নিতে পারি না। বাহ, আমার কোনো কথা তো তোমার এখন ভালো লাগবে না, কারণ আমার সব কথা তোমার কাছে এখন বাজে কথা মনে হয়। আচ্ছা শোনো, আজ আমার বার্থডে, তাই আমি কোনো অজুহাত শুনতে চাই না তোমার কাছ থেকে। তুমি হাফ অফিস করেই তাড়াতাড়ি চলে আসবে। আজ সারাদিন আমরা একসাথে ঘুরবো, খাবো, আমার বার্থডে অনেক সুন্দরভাবে সেলিব্রেট করব। আমার খুব লেট হয়ে যাচ্ছে, আমি এখন অফিসে যাচ্ছি। আর হ্যাঁ, আশা করি তুমি আসবে। ন্যূনতম কমন সেন্স যদি থাকতো এই লোকটা, আগেই বলেছি হাফ ডে করে চলে আসতে। এখনো কোনো খবর নেই। সে কখন থেকে রেস্টুরেন্টে বসে আছে, অপেক্ষা করছি, ফোনটাও ধরছে না। স্টুপিডটাকে আরেকটা ফোন দিয়ে দেখি ধরে কিনা। হ্যালো। কোথায় তুমি? সে কখন থেকে আমি তোমাকে ফোন করে যাচ্ছি, ফোন কেন রিসিভ করছো না? আরে আমি বসের সঙ্গে একটা মিটিংয়ে ছিলাম, ফোন ধরবো কিভাবে? মিটিংয়ে ফোন ধরা যায়? হ্যালো হ্যালো, হ্যাঁ মা। শাহেন, বাবা কই তুই? মা, আমি অফিস থেকে বেরোলাম মাত্র। তুই তাড়াতাড়ি বাসায়, তোর আব্বা তোর কেমন করতেছে, আমার অনেক ভয় লাগতেছে বাবা। কি হয়েছে বাবার? মা, হ্যালো, রিক্সা। ন্যূনতম কমন সেন্স যদি থাকতো এই লোকটা, আজকে বলেছে হাফ ডে অফিস করে চলে আসতে, এখন পর্যন্ত কোনো খবর নেই। সে কখন থেকে রেস্টুরেন্ট অপেক্ষা করছি। স্টুপিডটাকে আরেকটা ফোন দিয়ে দেখি কোথায় আছে। ম্যাম, আপনার গেস্ট আসতে কি আরো কিছুক্ষণ সময় লাগবে? আপনাদের কি সমস্যা হচ্ছে? তাহলে আমি টেবিল ছেড়ে দিচ্ছি। আসলে আমার গেস্ট আসতে যে কত সময় লাগে বা আসবে কিনা আমি বুঝতে পারছি না। না না ম্যাম, আপনি আরো কিছুক্ষণ বসতে পারেন। সবই বুঝি, না আসার সবকিছু বাহানা। তুমি যে আসবা না সেটা আমার ঠিকই বোঝা হয়ে গেছে।